আলাস্কা বৈঠকে আর তা আয়োজনে আন্তরিকতার কমতি ছিল না, যদিও কোনো চুক্তি হয়নি। আন্তরিক বলছি কারণ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ দেখে তো তেমনই মনে হচ্ছে। আবার একটি অপ্রস্তুত সংবাদ সম্মেলন, মধ্যাহ্নভোজ বাতিল, এগুলো কিন্তু সন্দেহজনক এবং আসলে কি হয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা কেউই আলোচনার ভেতরের কোনো খবর বা সুনির্দিষ্ট কোনো বিষয় জানাননি। শুধু জানা গেছে যে তারা দুজন শান্তি চুক্তির বেশিরভাগ ক্ষেত্রে একমত হয়েছেন। সেগুলোর মধ্যে কিছু অজানা বিষয়ও আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্র এখন ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের মাধ্যমে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে প্রক্রিয়াযুক্ত করার আশায় আছে, কিন্তু কোনো তারিখ ঠিক হয়নি। পুতিন এবং ট্রাম্পের পরের বৈঠকও নিশ্চিত করা হয়নি। পরের বৈঠক মস্কোতে কিনা জিজ্ঞেস করে পুতিন হেসেছিলেন। প্রশ্নটি ট্রাম্প এড়িয়ে গেছেন। তিনি জানিয়েছেন তিনি গেলে তীব্র সমালোচনার মুখোমুখি হবেন। বৈঠকের বিবরণ বলতে প্রায় কিছুই যখন নেই, তখন দুটি কথা মাথায় আসে। এক, সম্ভবত কোনো বিষয়ে কেউ একমত হয়নি, অথবা ট্রাম্প আর পুতিন সমঝোতায় পৌঁছেছেন, কিন্তু তৃতীয় পক্ষ যেন প্রক্রিয়াটিতে নাশকতা করতে না পারে সেজন্যই সব গোপন রাখা হচ্ছে। পুতিন স্পষ্ট করেছেন একটি অস্থায়ী যুদ্ধবিরতি যথেষ্ট নয়, পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নিয়ে কথা বলার সময় এসেছে। যাই হোক, বৈঠকের ফলাফল বিশ্বের সবচেয়ে শক্তিমান দুটি মানুষকে খুশি করেছে, কিন্তু ইউক্রেন আর তাদের পশ্চিমা ইউরোপীয় সমর্থকদের আগে যুদ্ধবিরতি তারপর শান্তির দাবিটি মার খেয়ে গেছে। পুতিনের সঙ্গে ট্রাম্পের ভালো আলোচনার পর ইউরোপীয় নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কড়া আলাপচারিতা বুঝিয়ে দিয়েছে প্রথম রাউন্ডে ইউক্রেন আর ইউরোপীয় ইউনিয়নই হেরে গেছে। আলাস্কায় যদি পুতিন এবং ট্রাম্প কোনো চুক্তির মূল শর্তগুলো নিয়ে একমত হন, তাহলে ঐক্যমতের বাকি আছে কি? বাকি বিষয়গুলো সেগুলো যেগুলো নিয়ে ইউক্রেন আর পশ্চিম ইউরোপীয়রা ঝামেলা তৈরি করছে। শান্তি চুক্তি হতে হলে এখন ট্রাম্পের কাজ হলো তাদেরকে লাইনে আনা। 18 আগস্ট ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি দেখা হওয়ার পর দুটি ঘটনা ঘটতে পারে। গত 28 ফেব্রুয়ারি ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের নেতা যে অসভ্যতা করেছিলেন, হুবহু আরেকটি দিন আমাদের দেখতে হতে পারে। তিনি শান্তি চুক্তির শর্তগুলো প্রত্যাখ্যান করতে পারেন। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকবে। পুরো বিষয়টি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর মতো চরম সিদ্ধান্তও আসতে পারে। দ্বিতীয় সম্ভাবনা হলো জেলেনস্কি একটি বিকল্প পরিকল্পনা তৈরি করবেন। সম্ভবত তিনি ট্রাম্প এবং পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনেই যোগ দেবেন। সংঘাত শেষ হওয়া না হওয়া ট্রাম্পের শক্ত ভূমিকার উপর এখনও নির্ভর করে। ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন দুপক্ষের ওপরই তার প্রভাব রয়েছে। সংঘাত দ্রুত শেষ করতে চাইলে তাকে অবশ্যই নিজের প্রভাব খাটাতে হবে, নয়তো আলোচনা স্থবির হয়ে পড়বে, সংঘাত বাড়বে।